হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সানা। তো তেমন করে প্রায় কদিনই হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো মিনি ব্লগ শেয়ার করা হয় না। তো ভালোই লাগছিল না, 3-4 দিন প্রায় হয় ছিল না বাড়িতে। তারপর তো তোমরা জানো আমি এখানে সেখানে বেশ ঘুরছি, মানে মেসো মারা গেছিলো, সেখানে প্রতিদিন যাওয়া আসা করতে হয় প্রায় দিন। তো এই দিন ছিল মেসোর মানে খরচ, সেগুলো দেখাতে পারিনি। তো এই যে প্যান্ডেল আজকে খুলে নিয়ে যাবে, আর কালকে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছিলাম। যদিও শ্রাদ্ধ বাড়িতে ভিডিও না করাটাই ভালো। আর এখানে দেখো ওরা বেড়াতে এসছে, এর নাম হচ্ছে ঈশিতা, খুব মিষ্টি একটা মেয়ে। আমার যে কি ভালো লেগেছে, ওর কথাগুলো ভীষণ ভীষণ সুইট একদম, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো। আর আমার সঙ্গে বেশ মিশেছে জানো, আমার কাছে অনেকক্ষণ বসেছিল। তো আজ ছিল মাসির বাড়িতে খাওয়া দাওয়ার, মানে যারা কাজ করেছে আর আশেপাশে তাদেরকে আজকে মাংস ভাত খাওয়ানো হবে। তার জন্য সকালবেলা থেকেই প্রায় তোড়জোড় করা হচ্ছে। বৌদি এখানে রান্না বাড়া করছিল আর আমরা সব সবজি কেটে দিচ্ছিলাম। তো আজকের মেনুতে ছিল ডাল, ঘ্যাট, লেবু, তারপর মাংস, দই, মিষ্টি, পাঁপড়, এইটাই ছিল। আর আজকে বেশ রোদ্দুরও ছিল, আর রোদ্রে বসে আমরা একটা রিলস করছিলাম সোনাটার সঙ্গে। দেখো কি করছে, অ্যাক্টিংটা একবার শুধু দেখো, এইটুকুনো বাচ্চার অ্যাক্টিং বুঝে গেছে। আর এই যে দেখো বৌদি এখানে ডাল বসিয়ে দিয়েছিল, যদিও আমি স্নান করতে গেছিলাম সবজি কাটার পরে, ওই জন্য আর দেখাতে পারিনি। আর এখানে দেখো চিকেন আনা হয়েছে, এগুলো ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। তো এরপরই রান্না বসাবে। রান্নাও করতে করতে না বিকাল প্রায় 5টা বেজে গেছিলো, লোকজন এসে গেছিলো, মানে সবাই আশেপাশে সবাইকে বলেছে তার জন্য। তো দেখো এই যে দাদা এখানে মাংস রান্না করছে, তো বৌদি এখানে ডালটা করছিল, ডালটা কিন্তু বেশ দারুণ হয়েছে। আর মাংসটা দাদা করছিল, মানে এই যে দেখো এখানে কষানো হচ্ছিল সুন্দর করে, অনেকটাই মাংস ছিল, যদিও প্রায় 1-150 মানুষ ছিল। আর এখানে দেখো আলু দিয়ে দিল, আলু দিয়ে ভালো করে কষিয়ে আমরা কষা পিস খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। তো তারপর তো বাড়ি এসেছি, বাড়ি এসে কন্টিনিউ আর ভিডিও করতে পারিনি, করা হয়নি। তোমরা দেখেছো আমি কোনো ব্লগও শ্যুট করিনি, আর কোনো শর্ট ভিডিও করা হয়নি তেমনভাবে। তো তারপরেই একটা ঘটে গেল আমার সঙ্গে অঘটন, তোমরা শোনো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের কি বলবো, মন মেজাজ একদমই খারাপ। কারণ আমার সবচেয়ে যেটা পছন্দের জিনিস ছিল, যে আমার স্ট্যান্ড, তো আজকে আমি ভীষণই রাগ করে আমি ভেঙেই ফেলেছি স্ট্যান্ডটা। সোজা করে দাও। তো তোমাদের কি বলবো, আমার ভীষণই রাগ হয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি রিং লাইটটা ভেঙে ফেলেছি। যখন আমার কাছে রিং লাইটটা ছিল না, তখন আমি এমনকি বালিশের ওপর, ইটের ওপর রেখেও ভিডিও করতাম। তো পরে অনেক কষ্ট করার পরে রিং লাইটটা কেনা হয়েছে, কিন্তু উঁচু কেন্দ্র না, তো আজকে সেই রিং লাইটটা ভেঙেই ফেলেছি। আমার আর ভালো লাগছে না, আমি ভিডিও কিছু করবো না, বন্ধই করে দেবো।